والفرقان الحميد رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا নবীর দৃষ্টি দেখাতে যাওয়া আসেনি মোর কপালে দূর দেশেতে কান্দিয়া মোরা পড়িয়া কান্দি জঞ্জালে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا বিনয় করে দয়াল আল্লাহ নেও না একবার মদিনায় সালাত ও সালাম জানাইব প্রিয় নবীর পাক রওজায় سيدنا مولانا محمد وعلى آل سيدنا রিয়াদুল জান্নাতে গিয়া পড়ব নামাজ দুই রাকাত রোজ হাসরে মিলবে মুদের প্রিয় নবীর শাফাআত سيدنا مولانا محمد وعلى آل سيدنا আবে জমজম পান করিব গায়ে দিব মুছিয়া বেমার আজার দূর হইবে যাইবে আশা ফুরিয়া আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা উপস্থিত মুরব্বী সাহেবগণ নজওয়ান যুবক ভাই হল উপস্থিত দারুল কেরাতর পিপাসী সোনামণি বাচ্চা ছোট বড় ছাত্রছাত্রী সোনামণি রা বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালের পর্দানিসীন সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনার সম্মুখে আয়াত পড়েছি সাহাবায়ে কেরাম সম্পর্কে। এই আয়াতরে আল্লাহ কোরআন শরীফ বর্ণনা করছেন। আমার উদ্দেশ্য হইল আজকে একজন সাহাবী সম্পর্কে সামান্য আলোচনা করতাম এবং এই সাহাবীর
মহৎ এক আমলের কারণে আল্লাহ তানে যে দরজা দিছে ওই দরজাটা আমি আপনার সামনে উপস্থাপন করতাম। এই সাহাবীর নাম হইল গিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা গিয়া সৌদি আরবের মধ্যে এক জায়গার নাম হইল হাবস। এই হাবস যে জায়গা, এই জায়গাটা এক এলাকা, এই জায়গাত যে মানুষ জন্ম হয় এই মানুষের সুরত শুকলটা খুব খালা থাকে, কলা খালা থাকে, যার কোনো মাফ কাটি নাই। দেখলে সুন্দর মানুষে তারারে ঘৃণা করে। কিতা করে? ঘৃণা করে, অপছন্দ করে, নিন্দা করে। যে মানুষরে মানুষে ঘৃণা করে এই মানুষের দ্বারা মানুষ বয়নি। মাত বুঝিও, প্রত্যেকটা মাতর মাঝে এক একটা পয়েন্ট আছে। যে মানুষরে ঘৃণা করা হয় এই মানুষে উপরে দিয়ে যাইতে পারব না। কোনো এক স্টেজ বানানি হয়েছে, ওয়াজর এক ডায়াস বানানি হয়েছে। স্টেজ হইল গিয়া জমিন তাকিয়া তোড়া উষা বেশ নাই তেব 1-1.5 ফুট বা 2 ফুট উষা একটা তফাত। অর্থাৎ কোনো বক্তায় বক্তৃতা পেশ করতা আর শ্রোতায় নিচ তাকি ওগুলারে শ্রবণ করতা। একজন নিন্দনীয় মানুষ যদি হয় অন নিচে বুয়াত, এ উফরে গেলে মানে লামাইবা নিনা, বইবার জায়গা দিবা, বইবার জায়গা দিতা নাই। খেনে বলে এই উফরর যে জায়গা দেখান ইকানো উফরর উপযোগী মানুষ হইলে কইবা চেয়ার খালি আছে, আপনি অনুযাক্য গিয়া ওলা না নিবা। যারে ঘৃণা করেন এরে দিতা নাই। তে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা হাবশর বাসিন্দা, এর কারণে খুব খালা। অন্যতায় তাই এক গোষ্ঠীর মানুষ, এই গোষ্ঠীটা হইল গোলাম বংশ। কোন বংশ? গোলাম বংশ। এই বংশর বংশিক যারা লড়িও না, প্রজন্ম যারা, এরারে বাজারও নিয়া পুরুষ জাতিরে গরু বৈশ জেলা বেচা হয়, ওলা বেচা হইতো। আর মহিলা যারা এরারে ওলা কিতা করা হইতো, বেচা হইতো। খাস কিতা তারা আর বিলে বেটাইনতে মানুষের গোলামি করতা আস্তে, আর বেটিনতে কিতা করতা, বেটা হইলে গিয়া আপনার গোলাম হয় আর বেটি হইলে বান্ধি হই। এটা হইয়া থাকলো গিয়া আপনার গ্রামারের মাত আছে। যাই হোক, বেটিন বান্দি হিসাবে মানুষে ব্যবহার করতা আর বেটাইন তোরে গোলাম হিসাবে, চাকর হিসাবে ব্যবহার করতা। তে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবর এক বাজারে উঠিলা। এক মালিকে লইয়া উঠিল, উঠার বাদে তানে এক মালিকে লইল। এই মালিকর নাম হইয়া থাকলো উমাইয়া ইবনে খলফ। উমাইয়া ইবনে খলফ বা উমাইয়া বিন খলফ, এর লড়িও না, প্রয়োজন হইলে কলে কলে হবে, আনা মাতিয়ে যাইও। এর গড় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন কাটাইতরা তার কাম কাজ করিয়া। আল্লাহ কামুল হাকিমিনে এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেল গিয়া, আস্তে আস্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নবুয়তিটারে প্রকাশ করাইলাইত্রা। সুবহানাল্লাহ। নবীর নবুয়তি প্রকাশ হর, তাহলে বোঝা গেল প্রকাশর বিপরীত গোপন।
এর আগে কেন আসলো? গোপনে আসলো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কেউ কেউ কই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছরও নবী হইছেন না, এটা ভুল একটা মাত। আল্লাহর নবী কোন সময় থাকি নবী? হাদিস শরীফে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একদিন হযরতে জাবির নামক একজন সাহাবী প্রশ্ন করেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর প্রশ্ন করলাম, মাতা কুনতা নবিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? দাদারে নাতিয়ে জিকাই নানি দিলে, দাদা যান আপনি শুনছি মাস্টারি করছেন, তবে কোন স্কুলে মাস্টারি করছেন, কত আপনি রিটায়ার্ড করছেন? এলা কোনো সময় প্রশ্ন আয় না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তর দেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। আমি ওই সময় থাকি নবী যে সময় আদম পাক আর পানির লগে মিলাইলাসলা। সুবহানাল্লাহ। তে তো সব নবী হল দে মানুষের আওলাদত থাকি আল্লাহ দিছেন, তে নবী আগে আসলা না? নবী আগে আসলা। একটা মাত আমি না হইয়া পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওলা একদিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম রে নবীজিয়ে প্রশ্ন করলা, জিবরিল নবীর খেদমতে আওয়ার পরে, ও জিবরিল তোমার বয়স কত দিন? আমার তো তুমি বাক্কা আরায়, আমি জানছি যে তুমি আগেও নবী হকলর কাছে আইছো, তোমার বয়স কত দিন? এই ঘটনাটা আনছেন তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হকি বরসৌই আফিন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি। হযরতে জিবরিল রাসূলুল্লাহ রে ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত দিন, ক মাস ক বছর আমি গনিয়া তা হিসাব আপনারে দিতে পারতাম নাই। আমার কাছে ইলা কোনো প্রমাণপত্র নাই, আমার কাছে ইলা কোনো এভিডেন্স ডকুমেন্ট নাই, আমার কাছে ইলা পর্যন্ত আপনারে প্রমাণিত করবার লাগে কোনো প্রুফ নাই। তবে নবী আমার কাছে রাফ একটা আইডিয়া আছে, আপনি অনুমান করবা আমার বয়স আল্লাহ কত দিন দিয়া রাখছ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা হোসেন দেখিলে, আর রাসূলুল্লাহ আকাশের মাঝে তারা একগু উদিত হয়, এই তারা এগু দেখতে ওলা চমৎকার, এত সুন্দর, এত উজ্জ্বল একটা নক্ষত্র, এত মনোরম একটা দৃশ্য, এত ঐতিহ্যবাহী একটা তারা, এত অসাধারণ একটা তারা, এত ব্যামিশীল একটা তারা, এত আকর্ষণীয় একটা তারা, যে তারাটার বাদি সাওয়ার বাদে খালি মনে চায় খালি চাইতা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইগু আসমানও একবার ঝলক দিত, কবার? একবার। ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আসমানের মধ্যেই তারাটা যখন একবার ঝলক দিত, দেওয়ার পরে আমি তাকাই থাকতাম, তারাটা বেশি সময় রইতো না। আমরা কই না ও রকেট যার, এগু বেশি সময় থাকেনি না, ও দেখলাই ও নাই, ও যার কি হবে। ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি তারাটার বাইরে তাকাইতে তাকাইতে তারাটা মিলাই যাইতো গিয়া। তখন আমি বড় আফসোস করতাম, আর দিলর মাঝে আমি আশা রাখতাম, আল্লাহ আসমানের এই মত তারকাটা আরো একবার আমারে দেখবার সুযোগ দাও। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আয় নবী আখিরুজ জামান, আমি এই তারাটার দিকে তাকাইয়া অপেক্ষমান থাকতাম। আমার আল্লাহ মেহরবানি করিয়া এই তারাটা আবার আসমানের মধ্যে উদিত করিলাইতা, এই তারাটা আবার দেখাইতা। একবার দেখা দিয়া তারাটায়
আরো একবার দেখার দিবার মধ্যখানে অন্তরে এর ভিতরে একটা তারার থেকে আরো একটা তারার সময়সীমা দেখা দিবার বেশি দিন নাই, ৭০,০০০ বছর যাইত। কত হাজার বছর? ৭০,০০০ বছর একবার দেখা দিয়া আরো একবার দেখা দিত। ইয়া হবিবাল্লাহ, ইয়া হবিবাল্লাহ, আমি দেখবার পরে আবার আশা করতাম আল্লাহ আমারে দেখাও। আমার আল্লাহ পরবর্তীবারে আবার আমারে দেখাইতা। ওলা আমি এক নাগাড়ে ১-২ করিয়া আমি ৭২,০০০ বার এই তারাটা দেখছি। কতবার? ৭২,০০০ বার দেখছি। এই তারাটা জিবরিল এখন তুমি দেখো নি? ইয়া রাসূলুল্লাহ, আমার আবু কি আলো তারাটা দেখতাম, তবে আমি ইলকুয়ারিগু দেখি না। ও জিবরিল, জানিয়া রাখো, এই যে তারা আসমানের মধ্যে ঝলক দিত একবার বাদে আরো একবার, আর একবার বাদে আর একবার, এই তারাটা আসমানের কোনো তারা নাই, এই তারাটা হইল জমিনের একটা তারা। এই তারা হইয়া থাকলাম গিয়া আমি রহমতুল লিল আলামিন, দু জাহানের বাচ্চা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো বোঝা গেল নবী কোন সময় থেকে আসলা? বহুত আগ থেকে। কোনো হিসাব আছে? বেলা হিসাব কোনো হিসাব নাই, আনকাউন্টেবল, যেগুলো গণনা করিয়াও দেওয়া সম্ভব নাই। তে যাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাত উন্নত হইয়া গেল গিয়া। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স যখন হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নির্দেশনা জারি করে দিলা, নবী আপনি কিতা করো? আপনি কলিমার দাওয়াত আরম্ভ করো। আল্লাহর নবী কলিমার দাওয়াত আরম্ভ করলা। এই জমিনের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ ঈমান আনিলাইলা, এর নাম হইল হযরতে খায়রুল বশর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেটিন তোর মাঝে তাকি একজন মহিলা ঈমান আনলা, এর নাম হইল আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজাদ মানুষ, অর্থাৎ গুলাম নাই, আজাদ অর্থাৎ আজাদ হলোর মধ্যে তাকে একজনে ঈমান আনলা, এর নাম হইয়া থাকলো হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালক বাচ্চাইন তো তাকে একজনে ঈমান আনলা, এর নাম হইয়া থাকলো গিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কও সুবহানাল্লাহ। আর গুলাম হলোর মধ্যে তাকে একজনে ঈমান আনলা, এর নাম হইল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বিলালে যখন ঈমান আনলা, বিলাল কোনো উৎকৃষ্ট মানুষ নি, মাতনা দোড়া না। বিলাল একজন ই যুগর একজন আপনার নিজ দরজার মানুষ। হযরতে বিলাল হইলে একজন ব্যক্তির কৃতদাস, একজন গোলাম। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে আস্তে আস্তে খবরটা বাতাসের সাথে মিলিয়া গেল। ইভেন খবরটা তান মালিক যে নাফরমান উমাইয়া ইবনে খলফর খান পর্যন্ত গিয়া পৌঁছি গেল যে তোমার বিলালে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুগত্য স্বীকার করিলাইছেন। জুরে বলো সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকে বিলালকে জিজ্ঞাসা করল, বিলাল তুমি বিলে মুহাম্মদর অনুসারী বনিয়া গেলায়, সত্য না মিথ্যা জানতে চাই। হযরতে বিলালে ফরমাইল, মালিক আমি মুসলমান, আমি মুমিন। মুমিন যদি কোনো মানুষ হয় তাহলে মুমিনে মিথ্যা কথা বলতে পারে না। এতএব মালিক আমি তোমার আয়ত্তে থাকি, তোমার ডিউটি পালন করি, তোমার যত কর্ম আছে এগুলা আমি আদায় করি। মালিক তবে জানিয়ে রাখো আমি বিলাল, আমি দ্বীনে ইসলাম রে কবুল করিলাইলাম। হযরতে বিলাল রে মালিকে কই, বিলাল
তুমি অতি কম সময়ের ভিতরে দিন ইসলাম তাকে মুখটারে ফিরাইলাও। যদি তুমি না ফিরাও তাহলে আমার এই আয়ত্তে তুমি বসবাস করডায়, খানা পিনা খারায়, তোমার এখানির মধ্যে আমি কমি না করব, বিভিন্ন উপায়ে তোমারে আমি শাস্তি প্রয়োগ করব, যে শাস্তির মাধ্যমে বিলাল তুমি কষ্ট ভোগ করিয়া হয়তো মৃত্যুর মুখে তুমি পতিত হইতে লাগে পারে। ও বিলাল, মেহরবানি করিয়া তুমি দিন ইসলাম তাকে মুখটারে ফিরাইলাও। হযরতে বিলালে ফরমাইল, মালিক আমি তোমার দায়িত্বে আছি, তুমি দায়িত্ববান, আমি তোমার ডিউটি পালন করতাম, আমি তোমার চাকরি করতাম, আমি তোমার গোলামি করতাম। তোমার গোলামির মধ্যে যদি কোনো অসুবিধা হয় আমারে শাস্তি দিবাই, আমার কোনো আপত্তি নাই। তবে বিলাল, ও আমার মালিক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী বনার কারণে যদি আমারে শাস্তি দেওয়ার বলো যে তুমি মুখ যদি মুহাম্মদ তাকি অন্যত্রে ফিরাও, আমি তোমার শাস্তি দেওয়াটারে বন্ধ করব, আমি বিলালে জান দিতে বাধ্য হব, তবে আমি মুহাম্মদের ধর্মরে ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মালিক নির্দয় মালিকে শাস্তি প্রয়োগ করে আরম্ভ করলো। কি শাস্তি? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়েতে বেত্রাঘাত আরম্ভ করলো। বেত্রাঘাতে জর্জরিত হয়ে বিলালে ক্রন্দন করতেছেন আর বলতেছেন, মালিক আর মারিও না মালিক, মারতে 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 যদি চাবকের আঘাতে যদি আমার দেহের যদি চামড়ারে উতরাইয়া নাও, আমি বিলালের অন্তরে মুহাম্মদের মহব্বত ঢুকিয়া গেছে, আমার আল্লাহর বাতানো ইমান ঢুকিয়া গেছে, আমার দিলটা কি ইমানরে আমি নির্গত করতে পারবো না, বাহির করতে পারবো না। মালিক যত মারো না কেন, আমি তোমার এই মারার কোনো কারণে আমি ইমান রে পরিত্যাগ করব না। মালিকে দেখলো ইলাইনি আর হইতো না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মালিকে চিন্তা লাগাইলো একটা পদ্ধতি অবলম্বন করি। পদ্ধতিটা কি? বিলাল, তোমার দুইটা হাত দেও। কি করবে মালিক? না, তোমার হাতে ভালো করে বান দিতে লাগবো, গিরা দিতে লাগবো। এরপরে কি করবা মালিক? বিলে তোমারে মার্কেটে মার্কেটে বাজারে বাজারে নিয়ে ঘুরাই লুয়াইমো, বাচ্চা লোক যারা আছেন এরার হাতের মধ্যে পাথর দিম, বিবেক সম্পন্ন মানুষের হাতে রশ্মি দিব, তারা ঘুরাইব আর তোমারে বাচ্চারা ইট্টা দিব। আরো মানুষেরা আমি রাখবো নির্ধারিত করিয়া। ওরা জিজ্ঞাসা করবে, বিলাল তোমার এই শাস্তিটার কারণ কি? এই শাস্তিটা পাওয়ার মধ্যে বিষয়বস্তুটা কি? বিলাল, যতক্ষণ পর্যন্ত তুমি উত্তর দিবাই না আল্লাহর নবীর ধর্মরে মানার কারণে, অতক্ষণ পর্যন্ত বিলাল তুমি জানিয়ে রাখিও তোমারে মানুষে ডিল চুড়তে থাকবে আর বাজার ঘুরাইতে লাগবে থাকবে। হযরতে বিলালে মনে মনে দৃঢ়তার সহিত মানিয়া নিলাম, মালিক আমি যদি তোমার ধর্মরে কবুল করি, তোমার নবীর প্রচারিত ধর্মরে যদি আমি মানি, তাহলে চাহে আমার জান যাও প্রাণ যাও, কিন্তু আমি রাসূলুল্লাহর ধর্মটাকে মন রে ফিরাইব না। এইভাবে করার পরেও আনসাকসেস, মালিক সফল হইতে পারলো না, কৃতকার্য হইতে পারলো না। হইল পদ্ধতি অন্যটা অবলম্বন করা লাগবে। কি পদ্ধতি? আর বইল বালুময় জায়গা, বালুময় জায়গার মধ্যে বালু যেটা এটা গরম হয় নানি, গরম হয় নানি। বালু যখন উত্তপ্ত হয়, বালুর মধ্যে পা রাখলে বেশি সময় আটলে পায়ের নিচের চামড়াটা খুলিয়া যায়। আল্লাহ নবীর উম্মতেরা ফ্লাড যখন আয়, রৌদ্র গরম হইলে নৌকা চড়িলে রৌদ্রের কিরণটা জলের উপর নিক্ষেপ হয়, এই জলের দিকে তাকাইলে মুখর খাল পড়ে, বালির মধ্যে আটিলে পায়ের চামড়া পড়ে রৌদ্র কারণে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মালিকে কিতা করলো? বালির মধ্যে শুয়াইয়া রাখলো। কেমনে শুয়াইলো? হযরতে বিলাল ডে শীতে শুয়াইলো, বুক উফরে দিয়া আমরা এটার শীত বলি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে বুকের মধ্যে
গরম পাথর ডালিয়া যাতা মারাইয়া দিল। বিলাল রে, এমন পাথর তোমার বুকের মধ্যে রাখলাম যে পাথরটার কারণে তোমার সব নাড়ি বুড়ি গরম হইয়া যাইবে রে বিলাল। বিলাল, এই উত্তপ্ত পাথরের নিচ থাকি বালির গরমের কারণে বিলাল এত কষ্ট বুক করতেছ বিলাল, তার একমাত্র কারণ হইল তুমি মুহাম্মদের ধর্ম মানার কারণে। যদি তুমি মুহাম্মদের ধর্ম থাকি মুখটারে শিরাইলাও রে বিলাল, বিলাল রে, এই শাস্তিটা না দিয়া তোমারে আমি নিদোষ খালাস করিয়া আজাদ করিয়া দিয়া দিব। মালিক তোমার আজাদি চাই না রে মালিক, মালিক তোমার আজাদি চাই না, আমি চাই মালিক রব্বুল ইজ্জতের পছন্দনীয় আজাদি। ও মালিক, যদি তুমি আমারে আরো শাস্তির মাত্রা বাড়াইয়া দাও, আমি বিলালে আল্লাহর নবীর ঈমান তাকে দূরে সরব না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকে দেখলো আর তো সম্ভব নাই, মাতি মাতি বিলাল বেহুশ হয়ে গেছে। কিতা হয়েছে? বেহুশ হয়ে গেছে। অতিশয় বর্ণিত মালিকের চিন্তাধারা হইল বিলালে মনে হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে মালিকে খান লাগায়। কিতা লাগায়? খান লাগায়। বিলালের জিব্বা শুকিয়া গেল, নাড়িবড়ি শুকাইয়া গেল, বিলালের উটের জল শুকাইয়া গেল, বিলালের মুখের মধ্যে লোভ শুকাইয়া গেল। বিলালে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ পড়িতে পারেন না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে শুধুমাত্র আহদান 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 শব্দ নির্গত করতেছেন। কিতাবে বর্ণিত দেখলাম, খুব সুবহানাল্লাহ। ইন দি মিন টাইম হযরতে আবু বকর সিদ্দিক অতিবাহিত হইতেছেন নবীজির খেদমতে আইলা। আওয়ার পরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম নির্দয় উমাইয়া ইবনে খলফে হযরতে বিলাল রে যেভাবে কষ্ট দিতেছে, এই কষ্টটা সহ্য করার কোনো ক্ষমতা নাই। বিলালে সহ্য করতেছে একমাত্র আল্লাহ পাওয়ার লাগে, নবী আপনারে পাওয়ার লাগে। আপনি যদি আমারে দোয়া করিয়া দেন, দোয়া সপ্তাহ লাগে, আপনি যদি আমার বেজিয়া দেন, অনুমতি দেন, তাহলে আমি একটা বার হযরতে বিলালর মালিকর কাছে একটা প্রস্তাব দিয়া দেখতাম। প্রস্তাবটা কি? বিলে তোমার গোলাম রে শাস্তি দিয়া লাভ হইতো নাই, যদি তুমি বিক্রি করো আমার নিকটে আমি কিনতে বাধ্য। বিলাল এই অবস্থাত গেছেন কি আর কাম করতে পারবানি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি হইলা, যাও আল্লাহর হাওলা, আল্লাহর নবীর উম্মতেরা। এজন্য যখন বাড়ির থাকি আমরা বাইর হইম, রাসূলুল্লাহর হাদিস আমরা পড়িতাম কিতা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মা জননী, আব্বা জান, এক বাচ্চা যদি তোমারে স্কুলে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময়, ঘর থাকি বাহির হইয়া যাওয়ার সময় যদি হয়, মা জান, আম্মা গো, মাগো আমি স্কুলে রওনা হয়ে গেলাম, মা তোমার লাগি ব্যস্ত রইল, তোমার লাগি মুস্তাব হইল, তুমি দোয়া করবা ফি আমানিল্লাহ, আল্লাহর বন্দি। আর কিংবা তো কইবাই তোমারে আল্লাহর আওলা করে আমি বেজিয়া দিলাম। আমার আল্লাহ ফরমায়, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে সম্পূর্ণ জিম্মাদারি আল্লাহ তারা তো লইলাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রে বেজিয়া দিলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বিলালর মালিকের কাছে প্রস্তাব দিতে না দিতে মালিক বলে, ও আবু বকর, আমি বেচব তোমার নিকটে, যদি বিলালরে ডাবল মূল্য দেও আমি দিয়া দিব। তার ধারণা হইল আবু বকর সিদ্দিকর কাছে ইলা সম্পদ নাই, আর একটা ক্রয় করার বস্তুরে ডাবল মূল্য দি কোনো মানে ক্রয় করবো নিবা, তো এটা তো তাই খরতা নাই হিসাবে খাদাইবার লাগি একটা লাইন করলো। ও যে ফুন্না মানে কইছেন জানি না দিবার খাটল লাইনলা,
না দিবার খাটল কিতা লাইমলা বেটায় খাটল গাছও দেখিয়া খুঁজিছে কইতরা দিতা না এন কিলা না করতা কইতরা আমার ইতা হাওন মাস পাখে। তো যাই হোক আল্লাহ নবীর উম্মত কল ই বেটায় কইল কিতা বলে আবু বকর তুমি লইতাই পারবা লইতাই না খানে যদি ডাবল মূল্য দেওতে আমি তোমারে দিয়া দিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনশাআল্লাহ আমি রাজি আছি। ও মারহাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দোয়ায় হযরতে আবু বকর সিদ্দিকে হযরতে বিলাল ডে ক্রয় করি লইলা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে নিয়া ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি রসুল্লাহর কাছে আমি আমার তরফ থেকে বিলাল ডে আজাদ করে দিয়া দিলাম। কিতা হইলা বিলাল আজাদ হয়ে গেলা। আজাদ হয়ে গেলে গিয়া এই রেকর্ড হইলা আর কিয়ামত পর্যন্ত অর্থাৎ তার হায়াত পর্যন্ত আর কেউ লোহা বেচা করতা পারতা নাই। আল্লাহ নবীর উম্মত হল এক সার্টিফিকেট আজাদির পাইলেইলা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তানে গ্রহণ করলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মসজিদুন নববীর খাদিম বনি গেলা বাক্কা লম্বা মাত হিদিকে আমি যাইয়ান না আইসি আমি মাত কোনখান মাতিতাম ওখানো বার হইল শুক্রবার। বার কোন বার? শুক্রবার। নবীর উম্মত হল নমাজি মানুষ যারা খেয়াল করো আল্লাহ নবীর উম্মতেরা লক্ষ্য করো জুমার নমাজ হইয়া থাকলো গিয়া হর পুরুষের উপর ফরজ কিন্তু চার গুণ মানুষের উপরে জুমার নমাজ ফরজ নাই বিলে কারা বিলে এক নম্বর হইয়া থাকলো গিয়া আপনার ওলা একজন বেমারি মানুষ যদি হয় যার বেমারর অক্ষমতার কারণে মসজিদ পর্যন্ত আসা সম্ভব হয় না এই মানুষের উপরে আপনার জুমার নমাজ ফরজ নাই। মারিদ অর্থাৎ বেমারি। দুই নম্বর হইয়া থাকলো গিয়া আপনার সাবিয়ন অর্থাৎ কমসিন লড়কা যারা বেবুজ ছেলে যারা এরারে আপনার জুমার নমাজরে ফরজ করে দেওয়া হয়েছে না। তিন নম্বর কারা বিলে তিন নম্বর মানুষ হইয়া থাকলো গিয়া মহিলা যারা এরার উপরে জুমার নমাজ ফরজ নাই। চার নম্বর কারা বিলে চার নম্বর কোনো কৃতদাস যদি হয় এই কৃতদাসের উপর জুমার নমাজ ফরজ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এই যুগ তো বর্তমানে নাই সুতরাং কৃতদাসও নাই আল্লাহর নবীর উম্মতেরা। তে আমি হাদিস বর্ণনা করলাম এর ভিন্ন এতত ভিন্ন বাকি সবর উপরে জুমার নমাজ কিতা ফরজ পাগলের উপরে জুমার নমাজ ফরজ নাই। আল্লাহর নবীর উম্মতেরা আমরা মসজিদের জুমার মধ্যে যখন আই তখন আমরা আস্তে আই নানি না তাড়াহুড়া করি আই বিলে না আস্তে আই। আল্লাহ নবী ফরমান জুমাবারে যে মানুষ যে আমার উম্মত সর্বাগ্রে মসজিদে প্রবেশ করে সে আল্লাহর রাস্তার মধ্যে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তারে দান করেন। এই আমলটা আমরার মধ্যে থাকতো না থাকতো না। আল্লাহর নবীর উম্মত হল দুই নম্বরে মসজিদ যে যাইব হে আল্লাহর রাস্তার মধ্যে একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ দান করেন। তিন নম্বরে যে যাইব একটা বকরি কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ দান করেন। চার নম্বরে যে যাইব একটা মুরগি কিংবা তো একটা ডিমর সওয়াব আল্লাহ তারে দান করব। এর বাদে বোঝা গেল সওয়াব হইব কিন্তু আর অনুপাত শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল জুমার নামাজও আমরা আগে যাওয়ার চেষ্টা করতাম। জুমার নামাজও আগে গিয়া আমরা কিতা করতাম তাহিয়াতু হুজুর 2 রাকাত সুন্নত নামাজ আছে এই 2 রাকাত নামাজ পড়িবার চেষ্টা করতাম। এরপরে কিতা নামাজ বিলে দখলুল মসজিদ সুন্নত 2 রাকাত নামাজ আছে এই দাখলিল মসজিদ সুন্নত 2 রাকাত নামাজ আমরা আদায় করতাম। এরপরে কিতা করতাম বিলে কাবলাল জুমার সুন্নত কইয়া 4 রাকাত জুমার আগে সুন্নত আছে ওগুলারে আদায় করার চেষ্টা করতাম। আমরা করিনি বাবা অফল করিনি করি আর না বিলে যারা করি তারা করি যারা করি তারা করি যারা করে না তারা করে না। মসজিদের ইমামের বেতন আপনারা লইন যখন দেখবা যারা বেতন দে আগে তারা দে বেতন যারা দে আগে তারা দে যারা দে না করেও তারা দে না নাম পড়িলেও তার কোনো লাজ লজ্জা লাগে না। আল হায়া শুবাতুম মিনাল ঈমান হায়া হইল ইমানের একটা শুবা ইমানের এক সৌন্দর্য। তা হইলে বোঝা গেল বেতন না দেরা যে গুই গো বেহায়া হাসা নানি একজন মানুষ নাম পড়ার বেতন না দেওয়ার কারণে ইগু বেহায়া হইল না নি। যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা মাত আমি যেন তাকি শুরু করলাম অন্য নিয়ে শেষ করি আর খেয়াল করবা একজন মানুষ নিকৃষ্ট ঘৃণিত
একজন মানুষ নিজ দরজার হে আপনার ওয়াজর স্টেজ বুয়াত ওয়াজর স্টেজ ওয়াজর আপনার ডায়সো যদি গিয়া উঠেতে তারে মানে লামাই দিব মার ঠিক নানি ডায়সো গিয়া উঠিলে মানে লামাই দিব হজরতে বিলাল গুলাম বংশর হজরতে বিলাল আর্ত খালা হজরতে বিলাল দে মানুষে আপনার সুন্দর মানে দারো রাখবনি মাতো না তোড়া হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর খালা হইতা পারেন হজরতে বিলাল গুলাম বংশর হইতা পারেন ইমান যখন ভিতরে আনি লাইছুন আল্লাহ হজরতে বিলাল দে গ্রহণ করি লাইছে তাহলে বুঝা গেল খালা দলা এর মাঝে কোনো আপনার ফজিলত নাই ফজিলত ইয়া থাকলো ইমানদারের উপরে আল্লাহর বরকত আর মহব্বত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা যায় এক নবীজিয়ে সুন্নতর এক আমল শিক্ষা দিলা সাহাবায়ে কেরামগুলোরে এরটা কি বিলালে ওগুরে পাবন্দি করি লিলা আরো অন্যান্য অসংখ্য সাহাবী হলে এগুরে পাবন রাখি দিলা তবে বিলালের ওগুরে আল্লাহ বেশি গ্রহণ করছেন আর ওগুর সিফত আওসাফ আল্লাহর গেছে গিয়া পৌঁছিছে বেশি খেনে বিলে বিলাল অত নিচর একজন মানুষ অত খালা সুরতর একজন মানুষ ইসলাম কবুল করিয়া ইসলামের দায়িত্বরে যত্ন নিতরা আমি আল্লাহ রব্বুল আলামিনে তানে নিজ থাকি উফরে নিলাম কি কও সুবহানাল্লাহ কেমন উফরে গেলা আল্লাহ নবী মেরাজে যখন গেলা তখন হাদিসে বর্ণিত কোন রাওয়ায়াত হইছে 7 আসমানের উপরে তাকিয়া ওটা হইল গিয়া সহিহ হাততাল আল্লাহর আরশ পর্যন্ত নবীজি বুঝপাইন তার লগে খালি বিলালর পাওয়ার তালি হো সুবহানাল্লাহ হো না সুবহানাল্লাহ ও তালিটা খেনে বুঝবাইলা মাঠটা খেয়াল করবা কোনো বড় একটা বুজার মাত আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজর রাত যেটা আসলো রজব মাসের 26 তারিখের দিনগত রাত আসলো রজব মাস আর 26 রাত যে গুইগো আন্দাই না মাতো না তুলা আন্দাই না রাত 14 ভিতর যে গু ফসা আর 14 বাদেও তো আন্দাই না 26 রাইতি গো আন্দাই না ফসাবা আন্দাই আন্দিরি রাত আন্দারি রাত ওলা আন্দাই আল্লাহ নবীরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে আবু তালিব বিনতে উম্মে আনির গড় তাকি লইয়া গেলা 7 আকাশ পর্যন্ত লগে আসলা এর বাদে জিবরিলে খালি ফুসকা ফুসকি করই লগে আর যাইতা নাই রাসূলুল্লাহ জিকাইলা জিবরিল গড়টা কি আল্লাহ আমরা নির্জন আমরার সাথে কোনো জন নাই আমরার সাথে কোনো কেউ নাই এখন দেখি তুমি আমার সাথী তুমি আমার লগের তুমি আমার সঙ্গী 7 আকাশ পর্যন্ত তুমি আমার লগে এলকু দেখি তুমি খরবিসলি মারো বিষয়টা কিতা উকি ঝুঁকি মারো করে দি যাইতে গিয়া হজরতে বিলালে ফরমায় হজরতে জিবরিলে ফরমায় না গো রে কেসনে মুয়ে বরতন পর ফরুগে তো জল্লা বসুজদ পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি একটা চুল বরাবর যদি আগ বাড়ে আল্লাহ রব্বুল আলামিনে আমার যে নূরের ডানা দিয়া তৈরি করছেন 600 নূরের ডানা যেগুলা আছে এই নূরের ডানা আমার আল্লাহ রব্বুল আলামিনের নূরের তজল্লায় জ্বলিয়া যাইব হযরতে বিলাল হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহ তাকে পিছপাড়া দিলা হযরতে জিবরিল ভিন্ন নবীজি আগে দিয়ে যাইতে লাগলা রফ রফ সুয়ারি আইলো রফ সুয়ারিতে নবীজি আরোহণ করলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ বাড়তেছেন এখন দেখা গেল জিবরিলে নবীজিরে ঘর থেকে তুলে আনিলা আন্দাই রাত একাই কিভাবে আনিয়া সালিত্রা আবার একলা যেমন একটা দৃষ্টান্ত দিয়া সাজিরে আমি গিয়ে রাত 12টার সময় হইলাম সাজি আপনারে লইয়া আমি নিতাইনো করে যাইতাম চলকুয়া কিংবা তো এক জায়গাত যাইতাম চলকুয়া আপনি মনে করলা বাতিজা নির্ভরযোগ্য একজন মানুষ ই বেটার লগে গেলে কোনো মানহানি হইতো নাই কোনো জানহানি হইতো নাই যাই লগে মধ্যস্থানের মধ্যে আসার পরে হইলাম আপনারে লইয়া যাবার কথা আসলো অমুক জায়গাত আপনি একা একই যাকুয়া আমি আর যাই আর না হাট দুর্বল হইলে সাজি ও জায়গাত শেষ পাইবে না আর ও জায়গাত যদি আপনি বুধবাই নাখতা আপনার লাগাবাড়ির যাইন একবারে নিজ দ্বারর মানুষ ওলা একজনে মনে করো আমরা দেশীয় হিসাবে একটা দৃষ্টান্ত দিয়া রাইতানো জাকি বাইতরা বিল ও বন্ধর মাঝে জাকি বাইতরা 20 নম্বরও আর আখতা খানি দিছেন তাই ফালাইয়া গেলাম কি আমি খানি দেওয়ার বাদে আপনি নির্ভয় হয়ে যাবেন ইয়া আল্লাহ অত বড় এক কাম হল্লা
আমার মুলই বেটায় আমার বাড়ির থেকে আনিয়া ফটো ছাড়িয়া যাইতরা কি আর হমুকরও ন যাইতাম আমিও জানি ন যাইতাম ঠিক আছে ওইলে যাইতাম কিলা এই খামটা টান করা হইছে না আর যখন লাগাবাড়ির ভদ্রলোকের খানি উনলা তখন আপনি নির্ভয় হয়ে যাইবা কইবা যাও আমার সাহস আছে তারও তো অমুক আছে আমার ঠিক নেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে একটা দ্বিধা আই গেল গে 7 আসমানের উপরে জিবরিল নাই কারণ লগে লইয়া আইলা এখন লগে নাই আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে মুহাম্মদে আরবিনে নির্ভয় করার লাগিয়া অবয়কৃত বানানির লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম তাললে রাসূলুল্লাহর দ্বারা আল্লাহ হাজির করে দিলাইছে সুবহানাল্লাহ ইবেন আল্লাহর নবী ওই জায়গাটাকে আরশে মুআল্লা পর্যন্ত গেলা কিতাবে বর্ণিত রাসূলুল্লাহ বুধবাইন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম তাল আল্লাহর নবীর দ্বারা দ্বারা খালি চলতেছে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী বুঝলা কিলা বলে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছর মানুষ আর কাছর মানুষের দম পালানি পর্যন্ত মানে বুধ হয় খানি দিলে আমি বুধ হইবা না নিবিলে অমুকে খানি দে রাইট আন্দাই রইলে আনা মুখ দেখিয়া কইলিবা অমুকে খানি দিতরা ঠিক না ভুল কথা মাত খেয়াল করনানি কারণ এই পরিচিত মানুষ অপরিচিত মানুষের মাতও আপনার অনুমান করা যায় না খে মাতিতরা পরিচিত মানুষের কদমর তাল যেটা এটা বোঝা যাইব নানি বিলালে আটিতে ফাওয়ে তুলা আপনার একটা শব্দ করতো কোনো মানে আটিতে সময় ফাওয়ে একটা দুমুর দুমুর করে নানি মাতো না তুলা আল্লাহ নবীর মেরাজ শেষ হইল একটানা 27 বছর আল্লাহর লগে বাদশা লইল সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইটুম ইলাম্বা রাত মাত্র এক রাইতে অতিবাহিত হইল সুবহানাল্লাহ আল্লাহর নবী গুরিয়া যখন আইলা আসার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ শরীক হইলা ফজরের টাইমও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া আজিলা গিয়া এই সময় ও হবে নামাজটা ফরজ হইছে বুঝছেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দি জিকাইলা বিলাল রে বলো তো বিলাল তোমার মাঝে কি পাওয়ার তোমার মাঝে কি গুনাহগান তোমার মাঝে কি ঐতিহ্য তোমার মাঝে কি বরকত তোমার কাছে কোন আমলটা বিলাল যে আমলের কারণে তুমি একজন কৃতদাস ব্যক্তিরে আল্লাহ রব্বুল আলামিনে নবীর ছায়ার নিচে আনলা ইমানের কারণে বুঝলাম বিলাল রে দুনিয়ার জগৎ তোমার কদম চলে আল্লাহ রব্বুল আলামিনে পছন্দ করিয়া তোমার কদম রে 7 আসমানের উপরে নিয়া শুনত্রা কো সুবহানাল্লাহ ও বিলাল শুধু 7 আকাশের উপরে নয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং সম্পন্ন শুনতেছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর মুআল্লা আরশে মুআল্লাত আমি যতক্ষণ পর্যন্ত সয়র করলাম তখন বিলাল তুমি আমার দারো আসলাই কো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে কোনো গুনাহগুন নাই আমার কাছে কোনো বরকত নাই আমার কাছে কোনো ফজিলত নাই ইয়া নবী আল্লাহ একমাত্র আমার কাছে নবী গো একমাত্র একটা ছোট্ট আমল বিলাল রে আমলটা কিতা বিলে আমল ইয়া থাকলো আমি যতবার ওযু করতাম ওযুর করার লগে লগে আমি 2 রাকাত তাহিয়াত ওযুর সুন্নত নামাজ আদায় করতাম জুরে বলো সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল হযরতে বিলাল রে যদি সুন্নতের উপরে আমল করার কারণে আল্লাহ আরো পর্যন্ত পৌঁছাইল আমি তুমি আমরা যারা এরা এই সুন্নতের উপরে আমল করলে আল্লাহ বেশ পর্যন্ত পৌঁছাইব না নি আল্লাহ রব্বুল আলামিন আমাদের তৌফিক দেখুয়া এর লাগি সুন্নত হইল হর টাইম ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়িতাই সুন্নত হইল জবার মসজিদে ঢুকিবাই মসজিদর আপনার দাখিল হিসাবে 2 রাকাত নামাজ পড়িতাই সুন্নত হইল গিয়া আল্লাহর নবীর উম্মত হল ওটা কিন্তু আমরা পারি না আমরা লাগি আপনার এক্সেপশন হইল স্পেশাল একটা ছাড় হইয়া থাকলো গে আমরা কাজ কর্মর মানুষ যদি সওয়াবের নিয়তে আমরা যদি সপ্তাহে একদিন কমপক্ষে শুক্রবারে গিয়া যদি সুন্নতটারে আদায় করতে পারি আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে কাল কিয়ামতের দিন আল্লাহ ওলা শিরোধার্য কোরবানি না করতা নাই বিলাল অত নিচে ছিলা অত উপরে গেলা আমি গোলাম অত নিচে আসলাম আল্লাহ উপরে নিবা তার কারণটা কি তা বিলে নবীর সুন্নত রে ইত্তেবা করলে ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা
আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ আমরার আলোচনারে কবুল আর মঞ্জুর করো। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজারে বুলন্দ করিয়া দাও, সাহাবায়ে কেরাম হকলর দরজারে বুলন্দ করো। আয় আল্লাহ ইমাম মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন জমি উম্মতে মুহাম্মাদিন তামামর দরজারে বুলন্দ করো। আয় আল্লাহ খাস করে পাক পাঞ্জতনের ওসিলায় দোয়ারে কবুল করো। বিশেষ করে এলাকার থাকি, গ্রাম থাকি, ই পাড়ার থাকি আমরার মা বাপ সহ, দাদা দাদি সহ, নানা নানি সহ, বইন বাগনি, আত্মীয় স্বজন, আজে আকারি, বৌনাইন সহ যারা খবর আসতো গেছেন আপনি মুনিব রব্বুল ইজ্জতে করি রহমত করো। জীবিত যারা আছেন তামামরে হায়াত দিয়া আপনি মুনিবে জমিন সরফরাজ করো। খাস করি জমিন চলাফেরা করতে হইলে যত নিয়ামতর প্রয়োজন আপনার দয়াল নবীর খাতিরে আমরার হক আতা করো। আমরার দারুল খেরাতরে কবুল করো। এই দারুল খেরাতর যত আয় আল্লাহ প্রয়োজনীয়ত আছে আপনার কুদরতটাকে পুরা করিয়া দেও। খাস করি আল্লাহ এটা বাচ্চা কাচ্চারে আল্লাহ আপনি মনিব রব্বুল ইজ্জতে যেনে জকিব মে কামিলা বানাইয়া দেও। আমরার প্রজন্ম আমরার বাচ্চা কাচ্চারে আপনি কবুল আর মঞ্জুর করো। আমরা ইতারে আপনি মুনিবে কামিয়াব করো। আমরা ইতারে দিনদার ইমানদার ইনসাফি আকল মন বানাইয়া জমিনে বাড়াইয়া দেও রব্বুল আলামিন। আমরার গুনার কারণে আমরার পথে ঘাটে মারিও না, আমরার গুনার কারণে রাস্তাঘাটে ফেলাইয়া মারিও না, আমরার গুনার কারণে বেঈমান বানাইয়া মারিও না, আমরার গুনার কারণে আল্লাহ আমরার আয় আল্লাহ শয়তান আমরা শিরদারিজ করিও না। খাস করি মাহবুব সাহেব কবিলা ফুলতলির দরজারে বুলন্দ করি দেও। আপনার রুহানি, আপনার অলির রুহানি ফয়েজ দিয়ে আমরা ফয়েজিয়াব করি দেও রব্বুল আলামিন। জমিন থেকে যে সময় বিদায় ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন। ওয়া হুরমাত সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার আমার লাগি দোয়া করবো, আমি আপনার লাগি দোয়া করবো।